হ্যালো বন্ধুরা, তো আজকে আপনাদের জানাবো যে আপনাদের ভোটার কার্ডে যে 28 তারিখে লিস্ট দিয়েছিল সবারই, এসআইআর এর লিস্ট, সেই লিস্টে যদি আপনার নাম বাদ পড়ে থাকে বা ডিলিট অপশন দেখায়, তাহলে আপনি সেটাকে পুনরায় বিবেচনার জন্য কিভাবে আবেদন করবেন এবং কিভাবে তার চিঠিটা লিখবেন সেটা আজকে বলবো। তো প্রথমে আপনি লিখবেন টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এখানে আপনার জেলার নাম দিবেন, তারপরে নিচে এখানে মুর্শিদাবাদ আছে আপনার যেটা সেটা দিবেন, বীরভূম বা বর্ধমান যে যা পারে যেটা সেটা দিবেন, যে যেখানে থাকেন ডিস্ট্রিক্টে। তারপরে লিখবেন সাবজেক্ট বলতে গেলে লিখবেন 28/2/2026, সেই ডেটটা দিবেন যে ডেটে আপনার লিস্টের নামটা ডিলিট বা নাম ডিলিট হয়ে আছে বা নাম নেই, বাতিল হয়ে গেছে। তো লিখবেন তারিখে প্রকাশিত নির্বাচক তালিকাতে নাম বাতিল সংক্রান্ত পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র, মানে এটাকে পুনরায় যাচাই করার জন্য আপনি আবেদন করছেন, যাতে ভোটার কার্ডের নামটা আপনার আবার পুনরায় ওঠে। তো নিচে মহাশয় বলে লিখবেন আমি, মানে আপনার নাম দেবেন, পিতার নাম দেবেন, আপনার বিধানসভার নাম লিখবেন। দেখবেন ভোটার কার্ডে আপনাদের বিধানসভা থাকে, হাসন বিধানসভা, নলহাটি বিধানসভা, সাগরদিঘি বিধানসভা, সেই বিধানসভা আপনার যেটা বিধানসভা সেটা অবশ্যই নাম দিবেন এবং অবশ্যই পার্ট নম্বর লিখবেন। এবং 16/12 তারিখে খসড়া প্রকাশিত তালিকাতে আপনার এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার আর দিবেন এবং এখানে লিখবেন কিন্তু 28, মানে যেটা এসআইআর এর লিস্ট দিয়েছিল তাতে নাম বাতিল করা হয়েছে। আমি সাগরদিঘি বিধানসভার পার্ট নম্বর লিখবেন, এগুলো অবশ্যই লিখবেন। একজন স্থায়ী বাসিন্দা এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্য, আপনি যে যোগ্য এবং আপনার কোনো ভুলবশত বা এআই দ্বারা যে এখন ভোটার কার্ডের সিস্টেম পরিচালনা করছে, এতে ভুল হতে পারে। তো ওই ভুলের কারণে কোনো ভুলবশত বাদ হয়ে গেলে আপনি পুনরায় এই আবেদন এইভাবে করতে পারবেন। তো লিখবেন মহাশয়ের নিকট বিনতি নিবেদন, এই যে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আপনার কাছে ভোটার তালিকাতে আমার ভোটার তালিকাতে হ্যাঁ অন্তর্ভুক্ত করা হোক। তারপরে নিচে লিখবেন সংযোজিত নথি, এই অনুপালনের ফর্মের প্রত্যায়িত কপি, যেটা এসআইআর আপনি ফর্ম জমা দিয়েছিলেন প্রথমে, ওই এসআইআর ফর্মটা যে